রাস্তা অবরোধ হয়েছিল, সেটা একটা কর্মীদের ইচ্ছার বহিঃপ্রকাশ ছিল। কর্মীদের কি বোঝালেন? কর্মীদেরকে বললাম শান্ত থাকো, সুস্থ থাকো, এনজয় করো। কি এনজয়, কিভাবে এনজয় করবে? আরে ভোটটা তো এনজয়ের ব্যাপার আছে। নির্দিষ্ট আপনার কাছে একটা প্রশ্ন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আপনার কি মনে হয় ভুল হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে? সেটা কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো হতেই। তখন কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এই কি কথাকে কেন বারবার জিজ্ঞেস করছেন? আপনি একটা কথা বলছেন, দলের টিকিট দিলেও দলের হয়ে কাজ করবো, না দিলেও দলের হয়ে কাজ করবো। এখন পর্যন্ত তো করছি ভাই, সকাল থেকে দুদিন ধরে যখন থেকে হয়েছে তখন থেকে তো লোকগুলোকে এটাই বুঝাচ্ছি। আমি তো পার্থ ভৌমিক আমার কাছে আসবে, আমি ওকে ওয়েলকাম করেছি কি হ্যাঁ আসো বসে কথা বলতে, এটা তো আমি করছি। তো আর কোথায় কোথায় যাবেন? পার্থ ভৌমিক বিক্ষুব্ধদের বাড়িতে যাবেন? হ্যাঁ দিয়েছি। কার কার বাড়ি যাবে সেটা পার্থ ভৌমিক বলতে পারবে, আমি কি করে বলবো? আমাকে বলেছে আমার পুরনো বন্ধু আছে, আমার কাছে আসতেই পারে, যদি ভোটার হিসাবেও আসতে পারে, আমি তো এখানকার ভোটার। দলের কর্মীদের সঙ্গে কথা বলি, কি মনে হলো দলের কর্মীদেরও মনোবল ভেঙে গেছে? একটু কষ্ট পেয়েছে, মনোবল কেন কর্মীরা ভাঙবে? কর্মীরা তো এসেট আমার, ওদের মনোবল ভাঙে না, একটু কষ্ট পেয়েছে। অর্জুন দা কি নির্দল হয়ে দাঁড়াতে পারে? না না, মাথা খারাপ আছে, উইদাউট টিকিট আমি যাই না কোথাও, আমি সবসময় টিকিট কেটে যাই। অর্জুন সিং